আজ কৌশিকী অমাবস্যা আর আমরা সরাসরি আজকে চলে এসেছি দুর্গাপুরের ভিরিঙ্গি কালী মায়ের মন্দির থেকে। প্রত্যেক অমাবস্যাতেই মায়ের পুজো হয়, তবে কৌশিকী অমাবস্যাটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। বহু জায়গাতেই মায়ের মন্দিরে এই কৌশিকী অমাবস্যায় খুব সুন্দরভাবে পুজো হয়। তো চলুন আজকেও আমরা সরাসরি চলে এসেছি, আপনাদেরকে মায়ের দর্শন করাবো, আমরা নিজেরাও মায়ের দর্শন করব। কেমন কি ভিড় রয়েছে, পুজো কতক্ষণ আজকে চলবে, সব কিছু আপনাদেরকে জানাতে থাকবো। সবাই লাইভটাই জয়েন করতে থাকবেন। আর ভিরিঙ্গি মায়ের ওপরে তো সব্বার আস্থা এবং বিশ্বাস আছে, তাহলে সেই বিশ্বাস এবং ভক্তি ভরে অবশ্যই লাইভটা সবাই একটা করে শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমাদের পেজটা ফলো করেনি অবশ্যই ফলো করে নেবেন, কারণ দুর্গাপুজো আসছে, দুর্গাপুরের বিভিন্ন কিছু অনুষ্ঠান হচ্ছে, সব কিছু আপনাদের সামনে দুর্গাপুর টাইমস সবার আগে নিয়ে আসে, লাইভ হোক ভিডিও হোক। তো সেগুলোর জন্য অবশ্যই পেজটা ফলো করে নেবেন, তাহলে নোটিফিকেশনও পেতে থাকবেন। চলুন এবার সরাসরি আমরা একদম সোজা ভেতরে যাব। আচ্ছা, ফুল নিয়ে আসা, ফুল বা প্রসাদের জন্য আপনাদের কিন্তু কোনো রকম চিন্তা করতে হয় না, কারণ ভিরিঙ্গি কালী মায়ের মন্দিরে অন্যান্য মন্দিরের মতনই সব কিছু আপনারা পাবেন। এখানে ফুলের ডালি রয়েছে, যেখানে নানা ধরনের ফল ফুল দিয়ে সুন্দর করে ডালি করে দেওয়া আছে, ঠিক আছে, এইগুলো আপনারা এখানে নিতে পারেন। পাশাপাশি মিষ্টির দোকানও রয়েছে তিনটে, তো মিষ্টি কিনতেও কোনো রকম অসুবিধা নেই, ঠিক আছে। আজকে যেহেতু কৌশিকী অমাবস্যা, তো সেই উপলক্ষে কিন্তু আপনারা অবশ্যই আসতে পারেন ভিরিঙ্গি মায়ের পুজো দেওয়ার জন্য, কারণ প্রচুর মানুষজন আসছেন এই অমাবস্যায়। তো চলুন আমরা এবার সরাসরি একদম ভেতরে যেতে থাকি। চলুন, এই হচ্ছে ভিরিঙ্গি কালী মন্দিরের গেট, আর বেনাচিটির ভিড় রাস্তার বাঁধের ওপরেই কিন্তু ভিরিঙ্গি শ্মশানকালী মন্দির। আর এরকম হর্নগুলো তো শোনাই যায়, যেহেতু বেনাচিটির রাস্তা। তো ভিরিঙ্গি শ্মশানকালী মন্দির স্থাপিত 1259 সাল, ঠিক আছে। চলুন আমরা এবার ধীরে ধীরে যাচ্ছি। শ্রী অক্ষয় কুমার রায় যারা প্রতিষ্ঠিত ভিরিঙ্গি কালী মন্দির, জাগ্রত, এবং শুধুমাত্র দুর্গাপুর নয়, সমগ্র ভারতবর্ষে সবাই ভিরিঙ্গি কালীবাড়িকে এক নামে চেনে। এই ভেতরেও আপনারা কিন্তু ফুল কিনতে পারবেন, ফল কিনতে পারবেন। আজকে মোটামুটি 11টা পর্যন্ত পুজো চলবে, ঠিক আছে। কে কোথা থেকে দেখছেন জানাবেন, একটু জয় মা কালী কমেন্টস করুন। আর যেটা আমি বললাম যে মায়ের ওপর আস্থা, যারা শেয়ার করছেন অসংখ্য ধন্যবাদ, যারা শেয়ার করছেন না তাদেরকে বলে একটু শেয়ার করুন, যাতে সবাই দেখতে পায়। মায়ের ওপরে বিশ্বাস এবং আস্থা থাকলে কিন্তু অবশ্যই প্রত্যেকে শেয়ার কিন্তু করবেনই করবেন, ভিরিঙ্গি কালীবাড়ি বলে কথা। তো চলুন আমরা এবার আশেপাশ সব দেখাতেই থাকি। এখানে তো রয়েছে মায়ের মন্দির, আপনারা দেখতেই পাচ্ছেন। কলৌ জাগতিক কালিকা গুরুদেব অক্ষয় কুমার রায় দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল 1259 বঙ্গাব্দে। তারপরে আবার নবরূপে নির্মাণ করেন ওনারই পুত্র শ্রী রবীন্দ্রনাথ রায়, ঠিক আছে, 1383 বঙ্গাব্দে। তো ভিরিঙ্গি কালীবাড়ির সাথে অনেক ইতিহাস জড়িত আছে, আমরা সবাই সেটাই জানি যে মায়ের প্রতিষ্ঠা হয়েছিল একদম মা অগ্রহায়ণ মাসের কনকনে ঠান্ডার মধ্যে মায়ের প্রতিষ্ঠা দিবস থাকে। ওই জন্য প্রতি বছরই আমরা দেখি ডিসেম্বর মাস করে পরে মায়ের প্রতিষ্ঠা দিবসটা খুব ধুমধাম করে পালন করা হয় এবং লক্ষ লক্ষ মানুষের ভিড় জমে। আমরা চেষ্টা করি প্রতিটা মুহূর্ত আপডেট দুর্গাপুরের সব কিছু আপনাদেরকে দিতে থাকি, যাতে আপনাদের পক্ষে এখানে ওখানে গিয়ে খবর নেওয়া বা যাওয়া আসা করা যদি অসুবিধা হয়, দুর্গাপুর টাইমস অলওয়েজ আপনাদের জন্য রয়েছে। শুধু পেজটাকে ফলো করে রাখুন, আর এই লাইভটা একটু বিশেষ করে শেয়ার করে দেবেন, যেহেতু ভিরিঙ্গি কালী মায়ের মন্দির থেকে আমরা সরাসরি রয়েছি আজ কৌশিকী অমাবস্যাতে। আপনাদের একটা শেয়ারের মাধ্যমে কিন্তু প্রচুর মানুষজন মায়ের আজকের রূপ দর্শন করতে পারবেন, ঠিক আছে। এই বিশেষ বিশেষ দিনগুলোতে কিন্তু মায়ের পুজো দেওয়ার একটা আনন্দই আলাদা, এই ভক্তিটার একটা আনন্দই আলাদা। আর এই সামনে যে পঞ্চশুলটা রয়েছে, এটা তো সারা বছর পঞ্চশুলটা এইভাবে পুরো জবা ফুলের মালা দিয়ে ঢাকাই থাকে। ত্রিশূল নয়, এটা পঞ্চশুল, যেহেতু 5টা মুখ আছে বলে। তো এই সেই মানে বিখ্যাত বলা চলে আর কি, দিব্য শক্তি আছে, অলৌকিক ক্ষমতা আছে এই ত্রিশূলের মধ্যে। তার কারণটাই হচ্ছে এই সেই ত্রিশূল, যেটি প্রতি বছর মায়ের অধিষ্ঠান তিথি যে ডিসেম্বর মাসে হয়, এই পঞ্চশুলটাই কিন্তু কেঁপে ওঠে যখন মাকে বেদি থেকে সরিয়ে নতুন মায়ের বিগ্রহকে এখানে বসানো হয়, ঠিক আছে। তো সেই সময় এই পঞ্চশুল কেঁপে ওঠে এবং ওইটা দেখার জন্য লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় এই মন্দির প্রাঙ্গণে। এই অলৌকিক ঘটনার সাক্ষী হয়তো আপনারাও থেকেছেন, যারা সামনে থেকে দেখেছেন অবশ্যই জানাবেন আমাদেরকে। তোমার জন্য আজ মায়ের দর্শন করে থ্যাংক ইউ রিঙ্কু। আর যারা যারা শেয়ার করছেন আপনারাও একটু শেয়ার করুন, যাতে আপনাদের মারফত আরও মানুষজন সবাই আজকে কৌশিকী অমাবস্যাতে জানতে পারেন, দেখতে পারেন মায়ের এই রূপটা। জয় মা। মা সত্যি সবার মঙ্গল করে, তাই জন্য মা করুণাময়ী, মা মঙ্গলময়ী, এবং এত এত ভক্তের বিশ্বাস আস্থার জায়গা কিন্তু ভিরিঙ্গি মায়ের কাছে, এবং কত মানুষের কত মনস্কামনা, কত মানত মায়ের এখানে পূর্ণ হয়, সেই জন্য বারবার সবাই আসে। আর শুধুমাত্র আমি বলবো দুর্গাপুর নয়, সমগ্র ভারতবর্ষে কিন্তু সবাই মায়ের দর্শন করার জন্য আসে। এক নামে সবাই চেনে ভিরিঙ্গি মাকে, কলৌ জাগতিক কালিকা। তবে মা
ভিরিঙ্গি মা নামে বেশি পরিচিত। এই স্থানটার নাম অনুসারে মায়ের এই মন্দিরের নাম ভিরিঙ্গি কালী মন্দির, ভিরিঙ্গি মা নামেই পরিচিত হয়ে গেছে। আমি আপনি সবাই বেশি কিন্তু ভিরিঙ্গি মা বলেই বেশি চিনি। কলজাগতি কালিকা বললে হয়তো বা দুর্গাপুরবাসী ছিল, বাইরের মানুষজন একটু চিনতে অসুবিধা হয়ে যায় যে কোথায় এটা রয়েছে। তবে ভিরিঙ্গি মা বললে মনে হয় সবাই এক নামে চিনে যায়। মায়ের প্রত্যেকটা রূপ, মা কালী, মা তারা, মা ষোড়শী, মা ভুবনেশ্বরী, মা ভৈরবী, মা ছিন্নমস্তা, মা মাতঙ্গী, মা বগলামুখী, মা ধূমাবতী এবং মা কমলা, ঠিক আছে, এতগুলো মায়ের যে রূপ সেগুলো দেওয়া রয়েছে 10টা, ঠিক আছে। এই অগ্রহায়ণ মাসে মায়ের অধিষ্ঠান তিথি হয়ে চলে আসবে, আমরা সেটাও লাইভের মাধ্যমে দেখাবো। গত বছর তো যে পরিমাণ ভিড় হয়েছিল এবং আমরা মনে হয় দুর্গাপুরের সব থেকে বেশি আমরাই দেখিয়েছিলাম সামনে থেকে, প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা আমরা টানা লাইভ করেছিলাম। এবং এই পঞ্চশূল কম্পন থেকে মায়ের বেদি থেকে সরানো নতুন প্রতিমাকে বেদিতে নিয়ে আসা বিগ্রহ সমস্ত ডাইরেক্ট আমরা লাইভ টেলিকাস্ট করেছিলাম আপনাদেরকে, এবং সেই ভিডিওটা প্রায় 4 থেকে 5 লক্ষ মানুষ দর্শন করেছিলেন সেই সময়তে। এবং মানে অ্যাট ইনস্ট্যান্ট আমাদের 1300-র ওপর ভিউয়ার্স ছিলেন, 1.3K। অনেকে স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ পাঠিয়েছিলেন, দিদি সব থেকে সেরা লাইভ হয়েছে, কারণ প্রচুর জন এসেছিল লাইভের জন্য। বাট মায়ের কৃপা ছিল এত ভালো, কোনো রকম নেটওয়ার্ক ইস্যু হয়নি। এমনিতে নর্মালি গর্ভগৃহে গেলে কী পরিমাণ নেটওয়ার্ক ইস্যু হয়, কিন্তু সেই দিন জানি না মায়ের কী আশীর্বাদ ছিল আমাদের ওপরে, বা মাও চাইছিলেন আমাদের সমস্ত দর্শক বন্ধুরা যেন একসাথে মায়ের এই সুন্দর দৃশ্যটা দেখতে পাই। সেই জন্য সেদিনকে একটুকু নেটওয়ার্ক ইস্যু হয়নি, একটুকু বাফারিং হয়নি, টানা আমরা লাইভটা করতে পেরেছিলাম পুরো। অনেক ভালো লেগেছিল এবং এবছরও আমরা সেটা করব। আপনারা অবশ্যই সাথে থাকবেন, পুরোটা আপনাদের দেখাবো, কারণ ওইটা যারা সামনে থেকে দেখেছেন বা লাইভে তারা জানবেন যে ওই অধিষ্ঠান তিথিটার দিনকে কী পরিমাণ ভিড় হয়। এবং পুরো পুলিশ থাকেন এখানে, পুরো পুলিশ দিয়ে গার্ড করে রাখা হয় সবাইকে, কারণ মানুষজন একদম উপচে পড়া ভিড় ওই সময়টা। ভোলা কর্মকার জমা, এই দেখুন একদম সামনে থেকে দেখাচ্ছি মাকে, ঠিক আছে। আশা করি এবারে আপনারা দেখতে পাচ্ছেন, যাক মায়ের আশীর্বাদ, মায়ের কৃপা, নেটওয়ার্ক ইস্যু হয়নি। ওরে বাবা, আমরা টেনশনে থাকি এখানে মন্দিরে যদি এসেছি, তো এই গর্ভগৃহে ঢুকলেই নেটওয়ার্ক কেটে যায়, কেন কি জানি। তো মায়ের আশীর্বাদ রয়েছে, দেখুন আপনারাও দেখে নিন কত সুন্দর। অক্ষয় ঘোষ, জয় মা কালী। প্রসাদ কখন দেবে? প্রসাদ কিসের প্রসাদ বলতে, এই তো এখানে খিচুড়ি প্রসাদ রান্না হচ্ছে। চলুন আপনাদের সবই দেখিয়ে দেবো, ওই দিকটাতে গিয়ে রান্না হচ্ছে। আগে মাকে ভালো করে দর্শন করে নিন। ভোগ কোথা থেকে দেবে? খিচুড়ি প্রসাদ কখন থেকে দেওয়া হবে? প্রসাদ কখন, মানে 1টার পর থেকে মোটামুটি দেওয়া হবে? কতক্ষণ চলবে দেওয়া, কতক্ষণ চলবে, কতক্ষণ দেওয়া চলবে? আজকে সারা রাত বসেই খাওয়ানো হবে, যতক্ষণ থাকবে ততক্ষণ মানুষকে খাওয়ানো হবে, আর সকাল থেকে এখানে দেওয়া হবে। আর রাত্রে যতজন থাকবে বসে খাওয়ানো হবে। আচ্ছা, আজকে রাত্রে যতক্ষণ থাকবে মোটামুটি 1টা-1.5টা পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর বসে খাওয়ানো হবে, আর কাল সকাল থেকে দেওয়া হবে। হ্যাঁ, এই যে এখানে সব একদম রেডি রয়েছে, ঠিক আছে। তোমাকে খুব সুন্দর লাগছে দিদি, অবশ্যই তোমাকে তো ডেলি সুন্দর লাগে, তুমি তো সুইট দিদি আমাদের, সত্যি তোমাকে ভালো। শ্রাবণী কর্মকার, অনেক ধন্যবাদ। এই চুড়িদারটা আজকেই এলো, আর আজকেই এলো তো মায়ের পুজোর দিনে আমি ভাবলাম একদম নতুন জামা পরেই আমি আসি। আজকে আবার অনলাইনে চলে এসছে জামাটা, কি ভালো, কবে থেকে আটকে ছিল কিন্তু আজকেই চলে এসছে জামাটা, খুব সুন্দর দেখতে। আচ্ছা, কি রান্না হচ্ছে মা? পাই, একদম একদম, অবশ্যই অবশ্যই, এটা তো সবার আগে মায়ের কাছে যাওয়া, ঠিকই হবে, ঠিকই হবে। খিচুড়ি, এই যে খিচুড়ি, সবজি আর কি, খিচুড়ি সবজি চাটনি পাই। আচ্ছা, মাংস মিষ্টি, মাছ মাংস সব, হ্যাঁ ওটা পায়েসটা রান্না হচ্ছে। তাপস লোহার, জয় মা, তোমাকে কি সুন্দর দেখাচ্ছে, কিন্তু রোবোকে কেমন লাগছে? রোবো তো ওইদিকে রয়েছে। বাবাই, থ্যাংক ইউ দিদি, আমার ওয়াইফ ও মা তোমাকে টাইম দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, আপনি কমেন্ট করেছিলেন না, ওনারাই সামনে থেকে চলে এলেন, আমাকে বলছেন আমার হাজব্যান্ড খুব ভালো করে আপনার ভিডিওগুলো দেখে। আমরা আপনার হাজব্যান্ডই আমাকে এই মাত্র কমেন্ট করছে যে আমার ওয়াইফ পিঙ্ক শাড়ি পরে, চুড়িদার পরে গেছে আর মা গেছে, তো একটু দেখাবেন। তো দেখানো হয়ে গেল। দিদি, মা কালীর ওর গোল্ড, রূপো এবং সোনার গয়না। আচ্ছা, মায়ের এখানে আপনারা সবাই জানেন যে আমিষ ভোগ দেওয়া হয়, মাছ মাংস, মানে পাঠার মাংস হয়, ঠিক আছে। বলি প্রথা আছে, বলিতে যে বলিগুলো পড়ে তার পাঠার মাংস। মা এখানে একদমই কিন্তু মানে আমিষ খান, ঠিক আছে। মায়ের প্রতিদিনের প্রসাদেই মাছ থাকে।
এখানে তো রয়েছেন মহাদেবের মন্দির, ঠিক আছে। ভেতরে মা যখন রয়েছেন, মায়ের মুখোমুখি বাবাও আছেন, বাবা ভোলানাথ এখানে রয়েছেন, ঠিক আছে। আচ্ছা চলুন এই দিকটাতে দেখায় জয় মা কালী, জয় মা কালী। আচ্ছা, সিদ্ধিদাতা গণেশ দেবের এখানে মন্দির আছে, মানে যেরকম হয় মন্দিরের চত্বরে আরও মন্দির থাকে, সেই মন্দির রয়েছে এখানে। সবাই অবশ্যই কিন্তু কমেন্টস করুন আর প্রত্যেকে শেয়ার করবেন। অপর্ণাদি এত পরে জয়নি, জয় মা কালী, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। কাল সকাল থেকে প্রসাদ দেওয়া হবে এবং আজকে রাত্রে পুজো কমপ্লিট, মানে 1টা-1:30টার সময় যদি পুজো কমপ্লিট হয়ে যায় তারপরে যারা ভক্তরা থাকবেন তাদেরকে বসে খাওয়ানোর ব্যবস্থা রয়েছে, ঠিক আছে। খিচুড়ি, সবজি, মানে 5 মিষ্টির সবজি, আমরা চাটনি দেখলাম, পায়েস রয়েছে, এগুলো প্রসাদ হিসেবে দেওয়া হবে, ঠিক আছে। এইখানে হচ্ছে মহাকাল ভৈরব রয়েছেন, এই দিকটাতে রয়েছে শীতলা মাতার বেদি এবং এইখানে এই বিরল দৃশ্যটা আপনারা শুধু এইখানেই দেখতে পাবেন ভিরিঙ্গি কালীবাড়িতে, মানে হনুমানজির মাথার ওপরে মা কালী এবং একদিকে রাম একদিকে লক্ষ্মণ, ঠিক আছে। এই দৃশ্যটা একমাত্র শুধু এইখানেই দেখা যায় ভিরিঙ্গি কালীবাড়িতে, মানে এই দৃশ্য আমি তো কোথাও দেখিনি, এই বিরল দৃশ্য একমাত্র আমি দেখেছি শুধুমাত্র এখানেই। এইটা হচ্ছে বাবার মন্দির, নাগেশ্বর বাবা, না নাগেশ্বর বাবার ওইটা, এখানে হচ্ছে মহাদেবের মন্দিরটা আছেন, ঠিক আছে। আর এই যে মানত যারা করেন তাদের যে মানতের পূর্ণ হলে যেগুলো বেঁধে যায়, এখানে মা ভীষণ জাগ্রত, ভিরিঙ্গি মা, ঠিক আছে। এই দিকটাতে আসুন, হেঁটে হেঁটে এইদিকে আমরা যদি আসি, এইটা হচ্ছে হ্যাঁ বাবা নাগেশ্বর। আমি প্রসাদ খেয়ে যাবো, প্রসাদ দিতে রাত্রি 1টা-1:30টা, আসলে কাল সকালে আসতে পারি, কাল সকালবেলায় দেওয়া হবে। হ্যাঁ ওইটাই বললাম। জয় মা, কেয়া পোদ্দার, জয়দেব দাস, জয় মা কালী, সাধন দত্ত, জয় মা, টুটু সিংহ, জয় মা, এই তো টুটু দাও মেসেজ করেছে, সুকুমার বাগদি, জয় মা, শিখা সেন, জয় মা কালী, রোহিত, জয় মা কালী। আচ্ছা, এই যে নাগেশ্বর বাবা এখানে রয়েছেন, ঠিক আছে, বাবা নাগেশ্বর রয়েছেন। এই যে পঞ্চশূলটা এখানে আপনারা দেখতে পাবেন, এই রকমই পঞ্চশূল মায়ের মন্দিরের সামনেই আছে, যেটা পুরো ফুলে ঢাকা থাকে, ঠিক আছে, পুরো ফুলে ঢাকা থাকে। তো সেই রকমই পঞ্চশূল আপনারা এখানেও দেখতে পাচ্ছেন, এইরকমই পঞ্চশূলটা ওখানে থাকে, কিন্তু ওটা সারা বছর ফুলে ঢাকা থাকে। ওই যেদিন মায়ের অধিষ্ঠান তিথি আছে অগ্রহায়ণ মাসে, তখন ওই ফুলগুলো সরিয়ে দেওয়া হয়। এইটা নয়, ওই মায়ের সামনে যেটা আছে ওটাই তখন কেঁপে ওঠে। ওই বিরল দৃশ্যটাই আমরা গত বছরও আপনাদেরকে দেখিয়েছি পুরো লাইভের মাধ্যমে, সব থেকে মনে হয় সেরা লাইভ ছিল ওইটা। ইনস্ট্যান্ট লাইভে ভিউয়ার্স সেই মুহূর্তে জয়েন ছিলেন 1300+। ভাবা যায় একটা লাইভে 1300+। তখন আমাদের এত ফলোয়ার্সও ছিল না, অনেক ফলোয়ার্স কম ছিল, তার মধ্যেই 1300 মানুষ ইনস্ট্যান্ট জয়েন করেছিলেন, মানে একটুকু ব্রেক না হয়ে টানা 2 ঘন্টা আমরা লাইভ দেখিয়েছিলাম। 5 থেকে 6 লক্ষ ভিউজ এসেছিল, সব আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসা এবং সহযোগিতায়। এই ভালোবাসাটা যেন আমরা সবসময় পাই, এবছরও আমরা ওইভাবেই লাইভ আপনাদেরকে দেখাবো, আর মায়ের আশীর্বাদ তো সবসময় চাই। আচ্ছা, এই দিকটা যেটা হচ্ছে, এইখানে হচ্ছে, এটা অনেক পরে বানানো হয়েছে, অন্নপূর্ণা মাতার মন্দির আছে, এইটা মা অন্নপূর্ণার মাতার মন্দির হচ্ছে এই পিছনটাই রয়েছে। যখন অন্নপূর্ণা পুজো হয়, বছরে একবার অন্নপূর্ণা পুজো, তখন এই মন্দিরে প্রসাদ খাওয়ানো হয়, খিচুড়ি প্রসাদ অনেক বড় করে। এখানে মা অন্নপূর্ণা, সব মা তো একই রূপ, মায়েরই সব আলাদা আলাদা রূপ, মা কালী, মা চণ্ডী, মা দুর্গা, মা অন্নপূর্ণা, সবাই তো একই। মাকে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, যারা পরে জয়েন করছেন মাকে একটু দর্শন করে নিন। কমলা রূপিণী মা ভিরিঙ্গি, কলৌ জাগতি কালিকা মা এখানে রয়েছেন। রাকেশ রাজ, এটা কোথায়? এটা অযোধ্যা কোথায়? এটা হচ্ছে ভিরিঙ্গি কালীবাড়ি, ভিরিঙ্গি। আজকে কৌশিকী অমাবস্যা উপলক্ষে আমরা সরাসরি চলে এসেছি ভিরিঙ্গি কালীবাড়িতে। হনুমানজির মন্দির এখানে রয়েছে, জুতোটা এখানে খুলে নিই। হনুমানজির মন্দির এখানেও একটা রয়েছে। আচ্ছা, এদিকে আসুন, ঠিক আছে। এমনিতে তো সবার মনে হয় একদম পরিচিত, তবুও আছেন না অনেকে, আমাদের দূর থেকে যারা দর্শক বন্ধুরা দেখেন তাদেরকে দেখায়। ইনি যার মূর্তি এই মুহূর্তে আপনারা দেখছেন, ইনি হচ্ছেন রবীন্দ্রনাথ রায় মহাশয়, ঠিক আছে। ইনি যিনি মন্দিরের প্রতিষ্ঠা করেছেন শ্রী অক্ষয় কুমার রায়, সেই ওনারই পুত্র শ্রী রবীন্দ্রনাথ রায়, ঠিক আছে। উনি নতুন করে মন্দিরটাকে স্থাপিত করেছিলেন, মানে সুন্দর করে সাজিয়েছিলেন, ঠিক আছে। এটা আচ্ছা, এই দিকটা হচ্ছে শ্মশানটা আছে, এখান থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে পুরো শ্মশানটা, ঠিক আছে। এই জায়গাটা হচ্ছে পুরো শ্মশানটা। এখানে যারা মন্দিরের বরাবর সেবায়িতরা রয়েছেন, বা অক্ষয় কুমার রায় এবং শ্রী রবীন্দ্রনাথ রায়, এনাদের সবার সমাধিস্থল এখানে, এবং সে একটা করে ত্রিশূল এখানে দেওয়া, এবং তাদের নামগুলো এখানে লেখা রয়েছে। এটা একদম পাশেই, ওই জন্যই বলা হয় যে শ্মশানের ওপরেই মায়ের মন্দিরটা স্থাপিত, এবং মায়ের নামও ওই জন্য শ্মশানকালী, ভিরিঙ্গি শ্মশানকালী। অ্যাকচুয়াল
কিন্তু মায়ের নাম হচ্ছে কলৌ জাগতি কালিকা, এই নামেই কিন্তু শ্রী অক্ষয় কুমার রায় প্রতিষ্ঠা করেছিলেন। পরে এই জায়গাটার নাম অনুসারে মায়ের নাম এবং মন্দিরের নাম ভিরিঙ্গি হয়ে গেছে। ভিরিঙ্গি কিন্তু মায়ের নাম নয়, মায়ের নাম কলৌ জাগতি কালিকা এই নামই, ঠিক আছে। মানে শ্রী অক্ষয় কুমার রায় যখন গভীর তপস্যা করছিলেন তখন তার যিনি গুরুদেব তিনি ওনাকে বলেছিলেন মায়ের এই মন্দির প্রতিষ্ঠা করতে, এবং উনি মায়ের এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন। তখন ছিল অগ্রহায়ণের ঠান্ডা কনকনে রাত, সেই রাতেই মায়ের প্রতিষ্ঠা হয় এখানে, এবং নবরূপে মন্দিরটা নির্মাণ করান শ্রী রবীন্দ্রনাথ রায়, মানে শ্রী অক্ষয় কুমার রায়ের পুত্র উনি, সেজন্য ওনার এখানে মূর্তিটা রাখা আছে। এবং এনাদের সবারই সমাধিস্থল, এবং পরপর যারা সেবায়িত রয়েছেন মন্দিরের সেবায়িত যারা, প্রত্যেক সেবায়িতরা যারা রয়েছেন পরপর মানে মূল পুরোহিত, তাদেরও যখন মানে পরলোক গমন করেন তাদেরও সমাধি এখানেই দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু চলে আসছে, এবং ঠিক এর পিছনটা মায়ের মন্দিরের পিছনটা, চলো পুকুরের জায়গাটায় নিয়ে যাই, আসুন পুকুরের ওই জায়গাটাতে আপনাদেরকে নিয়ে যাই। আচ্ছা, প্রতি বছর তো মায়ের এই মূর্তিটা কিন্তু শিলা মূর্তি নয়, মাটির তৈরি মূর্তি, ঠিক আছে। মৃত্তিকা দ্বারা নির্মিত এই মূর্তি কিন্তু শিলা মূর্তি নয়। আপনাদেরকে বলি ওই জন্য বছরে একবার করে মায়ের এই বিগ্রহকে মানে বিসর্জন দিয়ে নতুন বিগ্রহ নিয়ে আসা হয়, ঠিক আছে। তো সেটা হচ্ছে অগ্রহায়ণ মাসেই প্রতি বছর পরে, অগ্রহায়ণ মাসের ওই বিশেষ তিথিটাতে আসে। তো আমরা অবশ্যই আপনাদেরকে তখন দেখাবো, তখনই এই যে পঞ্চশূলটা, এই পঞ্চশূলটা তখনই আপনার কেঁপে উঠবে। চলুন, এই যে দেখুন যে কাঠামোটা বিসর্জন দেওয়া হয়, পুরোনো কাঠামো এই যে তুলে রেখেছে এখানে, ঠিক আছে। চলুন, এটা হচ্ছে ভোগ রান্না হচ্ছে সবারই, যারা ভক্তরা রয়েছেন তাদেরকে আজ রাত্রে পুজো, মোটামুটি 1টা-1:30টার পর খিচুড়ি প্রসাদ বসিয়ে খাওয়ানো হবে সেটা। এবং কাল সকাল থেকে যারা রাত্রে থাকতে পারবেন না তারা সকালে আসুন, সকালে বাটি করে এখানে প্রসাদ দেওয়া হবে ওই যে পাশে বসার যে জায়গাটা আছে ওই স্থানটাতে, ওকে। আচ্ছা, এবারে চলুন আপনাদেরকে দেখায়, এটা হচ্ছে পুকুরটা, ঠিক আছে। এই পুকুরটার মধ্যেই কিন্তু প্রতি বছর মায়ের বিসর্জন এইখানেই দেওয়া হয়, মানে অন্য কোথাও যায় না, এই মন্দিরের পাশের যে পুকুর সেখানেই হয়, ঠিক আছে। ওটা হচ্ছে সিদ্ধাসন। পিন্টু মন্ডল অসংখ্য ধন্যবাদ। দিদি খিচুড়ি কখন খাওয়াবে? রাজু মোদি খিচুড়িটা খাওয়াবে হচ্ছে ওইখানেই থাকো, কেউ না, ওইটা হচ্ছে সিদ্ধাসন। এই সিদ্ধাসন যে জায়গাটা রয়েছে এখানে বসেই কিন্তু সিদ্ধি লাভ করেছিলেন উনি, সেটাই হচ্ছে সিদ্ধাসন, ঠিক আছে। এখানে দেখুন 4 মাথা মহাদেবকে আপনারা দেখতে পাবেন, মহাদেবের 4টে মাথা রয়েছে। আমরা যেমন প্লেন শিবলিঙ্গ দেখি, এখানে আপনারা 4টে মাথা দেখতে পাবেন। এখানেও পঞ্চশূল পাবেন, জায়গায় জায়গায় কিন্তু পঞ্চশূল এখানে রয়েছে, ঠিক আছে। এই মন্দিরে প্রচুর পঞ্চশূল আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে সিদ্ধাসন, ভীষণ জাগ্রত জায়গা, ঠিক আছে। যখন সবাই মায়ের মন্দিরে পুজো দিতে আসেন, চলে আসুন, মায়ের মন্দিরে যখন সবাই পুজো দিতে আসেন আপনারাও এসে পিছনে এই সিদ্ধাসনটা অনেকেই দর্শন করেন না, সিদ্ধাসনটায় অবশ্যই আসবেন, একটু প্রদীপ ধূপ একটু দিয়ে যাবেন, ঠিক আছে। অবশ্যই আপনাদের যারা প্রথমবার দেখছেন তাদের জন্য আমি বলে দিচ্ছি, ভিরিঙ্গি মন্দিরে এই যে দেখুন সবাই যাচ্ছে, ঠিক আছে। আর এইটা হচ্ছে এই বাঁধটা যেটা পুকুরের মতন করা আছে, প্রতি বছর এইখানেই বিসর্জন হয় মায়ের, মানে পুরনো যে বিগ্রহটা এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা সারা বছর পূজিত হওয়ার পরে ওই অধিষ্ঠান তিথির দিন ওই বেদি থেকে ওই মন্দির মানে ঠাকুরকে সরানো হয়, অ্যাট ইনস্ট্যান্ট নতুন বিগ্রহটাকে বসানো হয়। ওই যতক্ষণের যে গ্যাপটা পান ওই গ্যাপটুকুর মধ্যে ওই পঞ্চশূলটা কাঁপতে থাকে, ততক্ষণ যখনই বেদিটাকে সরানো হয় পুরনো বিগ্রহটাকে, তখন থেকে শুরু করে নতুন বিগ্রহটা যতক্ষণ না রাখা হচ্ছে বেদিকেতে, ওই মুভমেন্টটাতে পঞ্চশূলটা কাঁপে। ওই দৃশ্যটাই দেখতে লক্ষ লক্ষ মানুষ ভিড় করে অধিষ্ঠান তিথির সময়। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আবারও খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো লাইভ বা নতুন কোনো ভিডিওতে। সবাই আমাদের পেজটাকে ফলো করে রাখবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ইনস্টাগ্রাম আইডিকে ফলো করতে ভুলবেন না, কারণ পুজো আসছে, প্রচুর কিছু আপডেট পরপর আপনাদেরকে দিচ্ছি অলরেডি, আরও দিতে থাকবো। তো সাথে থাকবেন অবশ্যই দুর্গাপুর টাইমসের। আজকের মতন বিদায় নিই, শুভরাত্রি।